আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি পটেটো টুইস্টার সমোসা। বানানো যেমন সহজ, খেতে অনেক ক্রিস্পি হয়। বিকালের নাস্তা কিংবা কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর রান্নার তেল মানে সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি ফার্স্টে মাখিয়ে নিব। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো রেডি করে নিব। সাধারণত পরোটার ক্ষেত্রে যে ডোটা করি তার থেকে একটু নরম করে এরপরে মাখিয়ে নেওয়ার পরে উপর থেকে তেল দিয়ে আরেকটু মাখিয়ে এক পাশে রেখে দিব, মানে রেস্টে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। এই ফাঁকে আমি সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নেব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, এর জন্য আমি গ্রেটারটাই গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। মেজারমেন্ট চামচের ছোটো চামচটা দিয়ে আমি এখানে গরম মশলা দিলাম 1 চামচ, জিরা গুঁড়া দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ আর 1.5 চামচ এখানে আমি লাল গোলমরিচটা দিলাম, মানে লাল মরিচটা। এটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, ঝাল যেমন পছন্দ করেন। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা অনেক বেশি ক্রিস্পি থাকবে অনেক সময় ধরে। ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিবে একপাশে। রেডি করা ডোটা নিয়ে নিব। ডোটা আরেকটু মুথে নেওয়ার পরে আমি এটা থেকে 3টা বড় বড় লেচি কেটে নিব। এটা একদম খুব বড় করে একটা লুচি বেলে নিব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকম একটা লুচি বেলে নিব। লুচিটা বেলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এবার রেডি করা পুরগুলা। পুরটা এক পাশে দিতে হবে, পুরো লুচি জুড়িয়ে দিবেন না, জাস্ট এক পাশে একটু মোটা করে দিবেন। রুটিটা দিয়ে অপর পাশটা এভাবে করে জাস্ট লাগিয়ে দিবেন, এটা জোড়া লেগে যাবে। আপনার যদি মনে হয় যে জোড়াটা ছুটে যাইতে পারে তাহলে একটু পানি দিয়েও দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দেওয়ার কারণে আমার এটা কিন্তু ছোড়ার কোনো চান্স নাই। একটু চেপে দিয়ে দিবেন, এরপরে ছুরি দিয়ে এভাবে করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেবেন। এটা বানানো একদম সহজ, খেতেও মজা, খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এটা বানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল। অনেকগুলো রেসিপি আছে, আশা করছি একটু হলেও আপনাদের কাজে আসবে। এই ঠিক সেম প্রসেসিংয়ে আমি একটা একটা করে ছুরি দিয়ে কাটার পরে ঠিক এভাবে একটু মনোযোগ সহকারে দেখেন, একটু হাতে আঙুল দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এটা রেডি। ঠিক সেম প্রসেসিং আমি সবগুলো ভেজে নেওয়ার পরে তেল গরম করে নিলাম 50% মতো। তেলটা 50% মতো গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব। খুব বেশি গরম করে যখন দিবেন তাহলে উপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, ক্রিস্পিটা হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফার্স্টে আমি 5 মিনিট রান্না করার পরে, মানে ভাজার পরে আমি এবার একটু হাই টু মিডিয়াম ফ্লেমে চুলাটা দিয়ে সবগুলোটিকে এরকম কালারের মতো করে ভেজে নেব। ফার্স্টে যদি আপনি অনেক বেশি হাই হিটে দেন তাহলে ভেতরের আলুর পুরটা একটু কালচে টাইপের বা পুড়ে যেতে পারে, তাহলে খেতে আর মজা লাগবে না। আজকে এইটুকু ক্রিসপি মজাদার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।